আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাটারি চালিত রিক্সা এবং প্যাডেল চালিত রিক্সা একবার এক গ্রুপের আন্দোলন। ঢাকা শহর বর্তমানে অচল। কিছুদিন আগেও আমরা দেখলাম যারা প্যাডেল চালিত রিক্সা আছে তারা আন্দোলন করছে যে ব্যাটারি চালিত রিক্সা যাতে চলতে না দেওয়া হয় রাজধানীতে। এখন সরকার ওই দাবি মেনে নিয়েছে এবং হাইকোর্টের মাধ্যমে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের ঘোষণা করেছে। তারপর থেকেই সারা ঢাকা শহরে যে ব্যাটারি চালিত রিক্সা যারা আছে তারা আন্দোলন শুরু করেছে। বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে তারা অবরোধ এবং রেল লাইন পর্যন্ত তারা অবরোধ করে রেখেছে। তো তাদের এই আন্দোলন যৌক্তিক নাকি অযৌক্তিক, আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। কেন ব্যাটারি চালিত রিক্সাদের দাবি মেনে নেওয়া উচিত হবে না, আমি সে বিষয়ে ব্যাখ্যা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এই দেখেন অবস্থা। দেখেন হচ্ছে ব্যাটারি চালিত রিক্সায় যারা আন্দোলন করছে এরা আসলেই কয়জন জেনুইন রিক্সা চালক এটা নিয়েও সন্দেহ আছে। আমরা গতকালকে একটা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখেছি। ওইখানে দেখেছি যে এই ব্যাটারি চালিত রিক্সার আন্দোলনের ভিতরে সাবেক পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন নেতাকর্মী যারা আছে, আগে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ করতো, এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদের কিছু নেতাকর্মী এর ভিতরে ঢুকে গেছে। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন এই ভিডিওটা, এখানে আপনার এই প্রমাণটা দেওয়া আছে। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য উনি এই ক্লুটা বের করেছেন। আমি আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। হারামজাদা রিক্সাওয়ালা সাজিয়েছো, তো রিক্সা তোর ফুটকে দিয়ে হামলায়। তো এরা কারা, যে এরা অটো রিক্সা চালা দিছে। এরা কিছুদিন আগেও যে এরা ফেডারেল চালিত রিক্সা চালিত। এখন গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপরে 3 থেকে 4 দিন মনে হয় বা 5 দিন ঢাকা শহর পুরো বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেহেতু পুলিশ বাহিনীর অনেকটা নিষ্ক্রিয় ছিল, এই সুযোগেই এই ব্যাটারি চালিত রিক্সা মানে আগে যা ছিল তার চেয়ে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং কারা কিনছে, কারা ইয়ে করছে, যেসব রিক্সাওয়ালা আগে প্যাডেল চালিত রিক্সার গ্যারেজ ছিল ওরাই এখন আবার অটো রিক্সা নামাচ্ছে। ওরা ভাবছে যে যেহেতু সরকার নাই দেশে, আগের মতো আইন শৃঙ্খলার এখন কড়া নাই, এখন এরা যেভাবে ইচ্ছা এভাবে চালাবে, কোনো কেউ বাধা দিবে না। এই অটো রিক্সাগুলা এই যে এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে যে বাংলাদেশের এক্সপ্রেসওয়ে হয়েছে উপর দিয়ে, এক্সপ্রেসওয়ে উপর দিয়ে পর্যন্ত উঠে যেত এবং প্রত্যেকটা ফ্লাইওভার দিয়ে এরা উঠে যায়। এভাবে দীর্ঘদিন চলার পরে এখন সরকার একটু কঠোর হওয়ার চেষ্টা করতেছে। যখন এরা শুরু করছিল তখন আবার কি করছে, মাঝখান দিয়া প্যাডেল চালিত রিক্সা যারা আছে, যেন অটো রিক্সা হুড় করে বাড়তেছিল, তখন প্যাডেল চালিত রিক্সা যারা চালিত তারা এটা নিয়ে আন্দোলন শুরু করছে। এরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, বিভিন্ন পয়েন্ট অবরোধ, রেল লাইন অবরোধ করে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যাতে প্যাডেল চালিত অটো রিক্সা যাতে চালাতে দেওয়া না হয়। কিন্তু এখন সরকার পড়ছে মহাসংকটে, উভয় সংকটে সরকার কি করবে এখন। এখন আপনি যদি আজকে আবার ব্যাটারি চালিত রিক্সাদের দাবি দাও মেনে নেন, ওদেরকে রিক্সা চালানোর অনুমতি দেন, তখন আবার প্যাডেল চালিত যারা রিক্সা আছে তারা আবার রাস্তা নেমে যাবে। এখন সরকার কি করবে? এখন আমি যেটা বলতে চাই যে এই প্যাডেল চালিত ব্যাটারি চালিত রিক্সা আলাদের দাবি দেওয়া কেন মেনে নেওয়া উচিত না, কেন উচিত না, আমি সেটার ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে এই ঢাকা শহরের মতো যে যানজটের এলাকা, যেখানে বিভিন্ন
সব সময় রাস্তাঘাট যানজট হয়ে থাকে অবস্থা, মানে সাধারণ মানুষ হেঁটে যাওয়ার জায়গা থাকে না, যে অবস্থা সেই জায়গায় আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলো চালার অনুমতি দেন, তাহলে এরা কি হয়, এরা কোনো নিয়ম কানুন মানে না, এরা এত জোরে চালায়, এরা পারে না মোটরসাইকেলকে ওভারটেক করে এরা চলে যাবে, এরা এত জোরে, ওদের কোনো কমন সেন্স নাই। এরা যেখানে সেখানে এরা মানে কোনো ব্রেক করে না, রাস্তাঘাট মানুষ রাস্তার মধ্যে পার হয়ে গেলে এরা ব্রেক করে না, এরা অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে চলাচল করে। এখন আমি দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা একবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এখন যারা আন্দোলন করতেছে, যারা বলতেছে আমরা খাবো কি, আমাদের তাহলে পরিবারে কি হবে, আমরা ব্যাটারি চালিত রিক্সা আমরা কিনছি, এখন আমার কথা হচ্ছে যারা ব্যাটারি চালিত রিক্সা কিনছে তাদের ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকার বাইরে দিয়ে দেওয়া হোক, বিক্রি করে দেওয়া হোক, যেভাবে হোক। তারাই তো এতদিন প্যাডেল চালিত রিক্সা চালাইছে, তাহলে তারা এখন বলতেছে আমাদের কর্মসংস্থান কি? তারা তো প্যাডেল চালিত রিক্সা চালিয়ে কর্মসংস্থান করছে, তাদের বিভিন্ন করছে, সংসার চালাইছে। তাহলে এখন তারা আবার বলতেছে কেন যে তারা সংসার কিভাবে চালাবে? তাদের সংসার চালানোর সকল সুযোগ সুবিধা আছে এবং তারা প্যাডেল চালিত রিক্সা চালাই সংসার চালাচ্ছিল এতদিন, কিন্তু এখন সরকারকে সুযোগ পায়া, সরকারের একটু নমনীয় ভাব, এই সুযোগ পায়া এরা চাচ্ছে যে প্যাডেল চালিত ব্যাটারি চালিত রিক্সাগুলা আবার ঢাকা শহরে নিয়ে আসার জন্য। কিন্তু এতে সাধারণ জনগণের দুর্ভোগ বাড়বে, বিশেষ করে অ্যাক্সিডেন্ট, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, রাস্তার আইন শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কারণ এরা কোনো নিয়ম কানুন মানে না। এরা কি করে, আপনারা একটা প্যাডেল চালিত রিক্সা যদি একটা ভাড়া, এক জায়গার ভাড়া 50 টাকা হয়, একটা জায়গার ভাড়া যদি 50 টাকা হয়, এরা কি করে ওই প্যাডেল চালিত রিক্সার সামনে গিয়ে ওরা 30 টাকায় 40 টাকা নিয়ে যায়। তো এখন সাধারণ কিছু পাবলিক আছে, এরা ভাবতেছে যে প্যাডেল চালিত রিক্সা যদি আমি যাই ওখানে একটু দেরি হবে, ভাড়া একটু বেশি, ওই জন্য অনেকে অটো রিক্সায় উঠতেছে, অটো রিক্সা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, ভাড়া একটু কম পাওয়া যায়। এতে করে যানজটের পরিমাণ আরো বাড়তেছে এখন, এবং যারা প্যাডেল চালিত রিক্সা চালায় তাদের ইনকামে বাটা পড়ছে। আমি এবং অনেককেই দেখেছি যারা আগে প্যাডেল চালিত রিক্সা চালাইছিল, এখন আবার অটো চালাচ্ছে। যেহেতু আমি ঢাকাতেই থাকি, আমি আশপাশে আমি দেখি, আমার অনেকেই পরিচিত আছে, আমি ব্যবসা করি, তার থ্রুতে আমি অনেক কিছুই জানি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আগের প্যাডেল চালিত রিক্সালারই এখন আবার ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। এখন যারা এখনো প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছে তাদের অভিযোগ হচ্ছে, তারা অভিযোগ করতেছে যে এখন তারা আর ভাড়া পাচ্ছে না আগের মতো, ও বেশিরভাগ ভাড়াই অটোওয়ালারা নিয়ে যাচ্ছে। এখন অনেকে আবার তাদের একটা দাবি, যারা অটো চালাচ্ছে তাদের দাবি হচ্ছে তাদেরকে বিভিন্ন গলিতে, অর্থাৎ ঢাকা শহরে বিভিন্ন অলিতে গলিতে চালার সুযোগ করে দেওয়া হোক, তারা মেন রোডে উঠবে না। কিন্তু আপনি এটা করে দেন, একটা রিক্সাওয়ালা এই আইন মানবে না, তারা মুখগুলো এখন বলতেছে তো অনুমতি দেওয়া হয়, একটা রিক্সাই মানবে না, সবাই কিন্তু মেন রোডে হাইওয়েতে উঠে যায়। ঠিক আছে, আমার মধ্যে পুরোপুরি বললে একবারে ফুল স্টপ, কোনো অটো চলবে না, কোনো অলিতে গলিতেও চলবে না। এবং যারা অটো রিক্সা আছে কিনে ফেলছে তারা বিক্রি করে দেখ, ঢাকার বাইরে অটো রিক্সা চলে, বিভিন্ন এখন প্রত্যেকটা মহল্লায় অটো রিক্সা চলে, তারা অটো রিক্সা চলে, তারা যদি ঢাকার ভিতরে চালাইতে হয় আইন করে দেওয়া হোক, যদি ঢাকার ভিতরে কেউ অটো রিক্সা চালায় তাহলে তাকে ঢাকার ভিতরে যদি কেউ রিক্সা চালাইতে হয় তাহলে তাকে প্যাডেল চালিত রিক্সাই চালাইতে হবে। আর দ্বিতীয়ত অটো রিক্সার বিদ্যুৎ, এত পরিমাণে বিদ্যুৎ খায় এরা, বিভিন্ন জায়গায় এরা বিদ্যুতের জন্য স্টেশন করে, বিভিন্ন গ্যারেজে প্রচুর পরিমাণে বিদ্যুতের ঘাটতি তৈরি হয় এই কারণে। তো আমি বলতেছি না যে এই রিক্সা বন্ধ করে দেওয়া হোক, রিক্সা বিভিন্ন গ্রামে অঞ্চলে যেখানে অটো রিক্সা চালু আছে, রাস্তাঘাট ফাঁকা আছে, ওই দিক